আমাদের বলা হলো নিম্নের পরিমাপের একক সমূহকে দুভাবে শ্রেণীবিভাগ করতে। যুক্তরাষ্ট্রীয় প্রথা অনুযায়ী একক বা মেট্রিক বা মিটার পদ্ধতিতে একক। তাহলে এরা হলো দুটি ভিন্ন নিয়ম ও তুমি এদের সাথে অনেক বেশি পরিচিত হবে। তারপর দৈর্ঘ্য, ওজন, ভর বা আয়তন প্রত্যেকটির পরিমাপের একক বের করতে। তাহলে প্রথমে করব হলো কোনটি যুক্তরাষ্ট্রীয় প্রথা অনুযায়ী একক বনাম কোনটি মেট্রিক বা মিটার পদ্ধতিতে একক। তাহলে লিটার হলো মেট্রিকের একক, যাকে তুমি ব্যবহার করতে পারো মেট্রিক পদ্ধতিতে। গ্যালন হলো যুক্তরাষ্ট্রীয় প্রথা অনুযায়ী একক, যা নিয়ে আমরা প্রায় কাজ করি। যদি তুমি ইউরোপে গ্যাস ভরতে চাও তাহলে তোমাকে লিটারের শর্ত অনুযায়ী ভরতে হবে, যুক্তরাষ্ট্রে তোমাকে গ্যালনের শর্ত অনুযায়ী ভরতে হবে। এবং আমরা আলাপ করব যে এরা আয়তনের একক কিনা ও এর কিছুটা কাছাকাছি কিনা। ডেসিগ্রাম হলো মেট্রিক পদ্ধতিতে সাধারণত যখনই তুমি এরকম উপসর্গ যা শব্দের আগে বসাতে হয়, যেমন ডেসি, সেন্টি, কিলো, তাহলে বুঝবে তুমি মেট্রিক পদ্ধতিতে কাজ করছো। কেউ এখন কিলো পাউন্ড নিয়ে কথা বলো না, আমার মনে হয় তুমি জানবে, কিন্তু আসলেই কেউ এখন এটি নিয়ে কথা বলো না। মিলিমিটারের ক্ষেত্রেও একে, এটি মেট্রিক পদ্ধতিতে। গ্রাম, মিটার ও মেট্রিক পদ্ধতিতে। ফুট হলো যুক্তরাষ্ট্রীয় প্রথা অনুযায়ী একক এবং আমরা আলাপ করব এটি দূরত্ব কিনা বা এর একটু কাছাকাছি কিনা। কিলোগ্রামও হলো মেট্রিক পদ্ধতিতে। যদি কোনো কারণে তুমি বুঝতে না পারো আমি এখানে কি করছি, তাহলে বুঝো যে নীল হলো মেট্রিক পদ্ধতি আর লাল হলো যুক্তরাষ্ট্রীয় প্রথা অনুযায়ী একক। সেন্টিলিটার হলো মেট্রিক আর সেন্টিমিটার, মিটার হলো মেট্রিক পদ্ধতিতে। লক্ষ্য করো আমাদের উভয় ক্ষেত্রে উপসর্গ যা শব্দের আগে বসাতে হয় আছে সেন্টি, মানে 1/100। কাপ হলো যুক্তরাষ্ট্রীয় প্রথা অনুযায়ী একক। কাপ হলো যুক্তরাষ্ট্রীয় প্রথা অনুযায়ী একক। মিটার মেট্রিক পদ্ধতিতে রয়েছে। পাউন্ড হলো যুক্তরাষ্ট্রীয় প্রথা অনুযায়ী একক, তাই এটাকে লাল করলাম। এগুলো আস্তে আস্তে বিরক্তিকর হচ্ছে। ইঞ্চি, আউন্স এগুলো একই জিনিস, অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় একক, এবং গজকেও আমরা যুক্তরাষ্ট্রে ব্যবহার করি। এখন আমরা এগুলোকে ভাগ করে ফেলেছি। সকল লাল রংগুলো হলো যুক্তরাষ্ট্রে ব্যবহার করা হয় আর সকল নীল রংগুলো আসলে বাকি পুরো পৃথিবীতে ব্যবহার করা হয় এবং যুক্তরাষ্ট্রের কিছু জায়গায়ও ব্যবহার করা হয়। আমার মনে হয় পৃথিবীর অনেকেই হতাশ যে যুক্তরাষ্ট্রে এইসবের কোনো রূপান্তর নেই, কারণ ম্যাট্রিক পদ্ধতি আসলেই একটু যুক্তিপূর্ণ। এটি সহজ যে শুধু বের করা আমরা যা বলছি, এবং আমরা তা নিয়ে ভবিষ্যতে বিস্তারিত কাজ করব। এখন আমরা যে জিনিসটি বের করব তা হলো দৈর্ঘ্যের কিছু একটা পরিমাপ আছে কিনা। দৈর্ঘ্য, ওজন বা ভর এবং এরা আসলে একই জিনিস নয়। ভর হলো তোমার কাছে কতটুকু উপাদান আছে, ওজন হলো কতটুকু বল আছে যেখানে মধ্যাকর্ষণ বা অভিকর্ষণ শক্তি ভরকে উপরের দিকে টানছে, এবং এটির পরিবর্তন নির্ভর করবে তুমি কোন গ্রহের উপর আছো। কিন্তু পৃথিবীর উপর এরা বিনিময়যোগ্য হয় এমন প্রচ্ছন্ন অনুযায়ী হয়ে ব্যবহৃত হবে। তারপর আছে আয়তন, যা হলো কতটুকু স্থান বা জায়গা দখল করে। তাহলে এটি হলো দূরত্ব, এটি এক মাত্রায় চলাচল করে। ভর হলো কতটুকু জিনিস ওখানে আছে। ওজন হলো কতটুকু বল মধ্যাকর্ষণ শক্তি দ্বারা ওই জিনিসটিকে গ্রহের উপর টানছে। আর আয়তন হলো জিনিসটি কতটুকু স্থান বা জায়গা দখল করে নেয়। এখন এখানে চিন্তা করি, লিটার হলো আয়তনের, এই তো এখানে এটি হলো আয়তন, কতটুকু স্থান বা জায়গা দখল করেছে। গ্যালনও হলো আয়তনের, এটি হলো যুক্তরাষ্ট্রে, এবং ইউরোপে বা মেট্রিক পদ্ধতিতে এটি লিটার হতো। এখানে ডেসিগ্রাম, গ্রাম হলো ভরের একক, তাহলে ডেসিগ্রাম শুধু মানে বোঝায় 1/10 গ্রাম। মিলিমিটার, মিটার হলো একটি একক। এখানে মিটার হলো দূরত্ব বা দৈর্ঘ্যের একক, তাহলে মিলিমিটারের মিলি মানে 1/1000 মিটার। ফুট হলো দৈর্ঘ্যের একক। কিলোগ্রাম, এটা হলো দৈর্ঘ্যের একক। কিলোগ্রাম হলো মানে শুধু মানে বোঝায় 1000 গ্রাম, আর কিলো মানে 1000, আর গ্রাম হলো আমরা ইতোমধ্যে বলেছি যে ভরের একটি একক। সেন্টিলিটার হলো বুঝায় 1/1000 লিটার। লিটার যা আমরা ইতোমধ্যে আয়তন বলেছি। সেন্টিমিটার আমরা ইতোমধ্যে বের করেছি, মিটার হলো দৈর্ঘ্যের একক, আর সেন্টিমিটার মানে 1/100 মিটার, তাহলে এটি হলো দৈর্ঘ্যের একক। কাপ, যা আমরা ইতোমধ্যে অনেকবার দেখেছি, এটি হলো একটি আয়তনের একক, যা হলো কতটুকু স্থান বা জায়গা দখল করে নেয়। মিটার হলো দৈর্ঘ্যের, যা ইতোমধ্যে আমরা অনেকবার দেখেছি। পাউন্ড আসলে ওজনের একটি একক। ইঞ্চি হলো একটি দৈর্ঘ্যের একক। আর আউন্সের ক্ষেত্রে তোমরা সতর্ক থাকতে হবে যে যদি কারো আউন্সে কোনো বস্তু থাকে তার মানে হলো 1/16 পাউন্ড, এটি হলো একটি ওজনের একক।
যদি এখানে তরল পদার্থের ক্ষেত্রে আউন্স লেখা থাকতো তাহলে আমরা 1/16 পিন্ট নিয়ে আলোচনা করব এবং তারপর তা হবে একটি আয়তনের একক। কিন্তু যেহেতু এটি হলো শুধু আউন্স, সেহেতু এটি হলো ওজনের একক, যা হলো 11/16 পাউন্ডের। এবং শেষে রয়েছে গজ, এটি হলো দৈর্ঘ্যের একক। আর আমাদের শেষ হয়ে গেছে।